বাংলাদেশকে নিয়ে সূর্যকুমার যাদব যেটা বলছে ভাই আসলেই আসলে সত্যি কথা বলছে, সেটা হচ্ছে প্রথমত আপনার টেস্ট এবং টি-20 সম্পূর্ণ আকাশ থেকে পাতাল ডিফারেন্স। এখানে টেস্ট এবং টি-20 আপনি পার্থক্য করতে পারবেন। বাংলাদেশ এমনিতেই টেস্ট খারাপ খেলে, কিন্তু দিন শেষে টি-20 যে দলটা বাংলাদেশে আসলেই নির্ভরযোগ্য দল এবং ওয়ার্ল্ড ক্লাস দল আপনাকে মানতেই হবে। কেননা যেখানে কিনা রিশাদ হোসেন সম্প্রতি বিগ বস চান্স পাইছে, মোস্তাফিজুর রহমান তো আছেই, এছাড়া ইয়াং যে প্লেয়ারগুলো রয়েছে, সো সবকিছু মিলে একটা ফুল প্যাকেজ রয়েছে এই বাংলাদেশ টিমটাতে। সো ভবিষ্যতে যে ওয়ার্ল্ড কাপের জন্য যে টিমটা গঠন করা হয়েছে ঠিক সেরকমই একটা, কিন্তু কয়েকটা আপনার ডিফারেন্স রয়েছে। এখানে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, এছাড়া অনেক অনেক প্লেয়ার রয়েছে যেখানে কিনা ইন্ডিয়াকে একাই হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, আমি যেটা পার্সোনালি ফিল করি। সো আপনার ভারতের যে টিমটা দেখেন, ইয়াং টিম, যেখানে বুমরা নেই, যেখানে কোহলি নেই, যেখানে কিনা রোহিত শর্মা নেই, এছাড়া আরো অনেক নামি দামি প্লেয়াররা নেই। সো এর থেকে বড় অপরচুনিটি আর হতে পারে না বাংলাদেশের, অ্যাটলিস্ট আমি মনে করি। কারণটা হচ্ছে এই ধরনের যে ধরনের আপনার প্লেয়ার ইন্ডিয়াতে থাকা উচিত এবং সেই ধরনের প্লেয়ার অন্তত এই স্কোয়াডে নাই। এবং বাংলাদেশের সব থেকে ভয়ঙ্কর যে প্লেয়ারটি হতে পারে সেটা হচ্ছে আপনাদের মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ভারতের এই কন্ডিশনটা বোঝার জন্য একা মোস্তাফিজেরই যথেষ্ট। সো এই মোস্তাফিজকে নিয়ে আসলে দুই লাইন না বললেই নয়। মোস্তাফিজুর রহমান বর্তমানে ঢাকার হয়ে খেলবে এবং বিগ পিএলে তিনি ঢাকার হয়ে 1,20,00,000 টাকা অলরেডি ঢাকায় চলে গিয়েছে। এছাড়া তাকে আরো অন্যান্য দল নেওয়ার ট্রাই করেছিল, কিন্তু দিন শেষে সেই ঢাকার হয়ে তিনি খেলবেন, খেলাটা জমবে ভাই। সো ভারত এবং বাংলাদেশের মধ্যকার টি-20 ম্যাচ মানে এত মানে দেখবেন যে এক্সাইটেড, মানে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটি ভারত খেলে তার থেকে বেটার একটা ম্যাচ আপনারা হয়তো বা দেখতে পাবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে মূলত 6 অক্টোবর রাত 7:30 8টা এইরকম একটা টাইমে হবে। সো আমি আশা করবো বাংলাদেশ জিতবে। এবং আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানা দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে।